নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। সেই সাথে শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে শুরু করছি আজকের রেসিপি কোকোনাট বরফি। আপনার বাড়িতে থাকা যা কিছু ইনগ্রেডিয়েন্টস তাই দিয়ে তৈরি হয়ে যাবে এই রকম সুন্দর ইয়ামি কোকোনাট বরফি, এবং বাড়ির লোকের জন্য সব থেকেই সুস্বাদু এবং সব থেকে স্বাস্থ্যকর। কিন্তু আমরা দেখে নেব কি করে আমরা এই সুন্দর টেম্পটিং এই কোকোনাট বরফি তৈরি করব। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। ফ্রেশ কোকোনাট লাগছে, আমি ভালো করে কেটে এর টুকরো করে কেটে নিয়ে এর ব্রাউন কালারের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এরকম অল্প সামান্য ব্রাউন কালারের খোসা লেগে থাকলে কিছু হবে না। এটাকে দাঁড়া করে আমরা এখানে গ্রাইন্ড করে নেব। এই শুকনো কড়াইটা তেতে গেছে, এর মধ্যে আমরা দিচ্ছি খানিকটা জল। সামান্য একটুখানি জল দিয়ে আমরা দিচ্ছি 250 মিলিলিটার দুধ, মানে হাফ প্যাকেট, ছোট 500 মিলির হাফ প্যাকেট দুধ এখানে দিচ্ছি। আমরা বাড়িতেই ক্ষীর তৈরি করে নেব। এই যে কোকোনাট বরফি এটা আমরা তৈরি করব ক্ষীর দিয়ে। তাই দেখুন কি করে কত সহজে আমরা ক্ষীরটা তৈরি করব। এখানে আমার এটা আয়রন কড়াই, তাই যাতে একদম তলায় আটকে না যায় তার জন্য আমরা এই জলটা ব্যবহার করেছি। আর এখানে আমরা ফুল আঁচে এটা কিন্তু নাড়তে হবে। আঁচ কমিয়ে করলে এই কালারটা কিন্তু সাদা এরকমটা থাকবে না, তাহলে কিন্তু লালচে লালচে হয়ে যাবে, আপনার বরফিগুলোও কিন্তু লালচে লালচে হয়ে যাবে। তাই আঁচ ফুল করে দিয়ে এখানে সমানে নাড়াচাড়া করে যেতে হবে। আর আপনি দেখুন এই রকম আস্তে আস্তে ঘন হতে শুরু করে দিয়েছে। আর আমি চারদিক থেকে স্ক্র্যাপ করে করে এর সাথে কিন্তু মিশিয়ে দিচ্ছি। আমার কিন্তু চারদিকে তেমন কিছু জমেও থাকছে না। তো এইভাবে আমরা সুন্দর করে বাড়িতেই ক্ষীর তৈরি করে ফেলতে পারি। তো এই রকমভাবে ক্ষীর তৈরি করে নিয়ে আমরা তৈরি করব এই কোকোনাট বরফিটা। এই রকম দাঁড়া করে কুটে নিয়েছি, একদম বাটবেন না কিন্তু, তাহলে অন্য রকম টেক্সচার তৈরি হয়ে যাবে। তো এই রকম করে জাস্ট ক্রাঞ্চ করে নেব, ভেঙে নেব, এই আর কি। তো এইভাবে আমরা দেখুন এই রকম কনসিস্টেন্সি থাকছে আমাদের এই ক্ষীরটার, মানে খুন্তির গায়ে এরকম লেপ্টে থাকছে এই রকম। আর একটু একটু দানা দানা ব্যাপারও কিন্তু থাকছে। আর আপনি যদি এই প্রসেসটা অ্যাভয়েড করতে চান তাহলে ওই একটুখানি দুধের মধ্যে হাফ কাপ দুধে গুঁড়ো দুধ মিশিয়ে নিতে পারেন, বা বাজার থেকে খোয়া ক্ষীর এনেও কিন্তু মিশিয়ে নিয়ে তৈরি করতে পারেন। তো আমরা এই রকম করে ক্ষীরটা রেডি করে নিলাম। এটা এমনিও খেতে খুব ভালো লাগে চিনি মিশিয়ে। এবারে দেখুন আমরা এই নারকোলটা দিয়ে দিয়েছি। পুরো নারকোলটা আমার কিন্তু দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। এবারে দিচ্ছি হাফ কাপ চিনি, আন্দাজে এই 5-6 চামচ চিনি হবে। এবারে আমরা দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। এটা এই রকম করে আমি বাড়িতেই গুঁড়ো করে নিই। তো এরা সমস্ত কিছু এইভাবে মিক্স করে নেব। আজ কিন্তু আমাদের এখনও জোর করাই রয়েছে। এবারে আমরা যখন এটা মিক্স করব চিনি থেকে জল বেরোতে শুরু করবে, তাই এই সময়তেও কিন্তু আপনি একদম নাড়াচাড়া করাটা থামাবেন না। সমস্ত দিক থেকে নাড়াচাড়া করতে করতে আমরা এটাকে পাক দিয়ে নেব। আমরা কতটা পাক দেব দেখুন, চিনি থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে, আবার বেশ একটু জল জলে ব্যাপার হয়ে গেছে। এবার চিনি যখন এটা টানতে শুরু করবে সেই পর্যন্ত কিন্তু আমরা এটাকে পাক দেব। দেখুন কতটা জলীয় জলীয় হয়ে গেছে, মনে হচ্ছে ক্ষীরটা থেকে আবার জল বেরিয়ে আসছে। তা নয়, চিনিটা গুলে গিয়ে এরকম জল জল ব্যাপারটা রয়েছে। তো এটা একদম কড়াই থেকে ছেড়ে চলে আসবে, মানে আটা মাখলে যেরকমভাবে একটা মণ্ড তৈরি হয়ে যায় ঠিক সেই রকমভাবেই এটা চলে আসবে। সেই পর্যন্ত কিন্তু আমরা এটা তৈরি করব। একটা থালায় আমি তেল মাখিয়ে নিয়েছি, আপনি ঘিও মাখিয়ে নিতে পারেন। এর ওপরে আমরা এটাকে সেট করব। তো দেখুন আমার এটা হয়ে এসছে, আর একদম কড়াই থেকে ছেড়ে চলে আসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে আর ড্রাই ড্রাই হয়ে গেছে। এই রকম পর্যন্ত আমরা এটাকে রান্না করে নেব। এটাও কিন্তু হাই ফ্লেমেই তৈরি করতে হবে, আর একটুও কিন্তু ছাড়লে চলবে না, তলা তাহলে লেগে যেতে পারে। এই রকম পর্যায়ে আমার চ্যানেলটা এখনই যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং নোটিফিকেশান বেল অন করতেও ভুলবেন না। এই রকম করে আমরা থালার উপর রেখে চেপে চেপে চৌকো করে শেপ দিয়ে নিয়েছি, এবং তাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এটা ঠান্ডা হবার পরেই কিন্তু ছুরি দিয়ে কেটে নেবেন, এবং তারপরেই কিন্তু হাত দেবেন, না হলে ভেঙেও যাবে আর আপনার হাতেও গরম লাগবে। আর একটা করে আমন্ডকে আধখানা করে নিয়ে আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তো আপনার বলুন আপনার কীরকম লাগলো এই রকম হোমমেড কোকোনাট বরফি? নিশ্চয়ই ভালো না? অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে নিন। আর দিওয়ালির জন্য আরও অনেক শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ বন্ধু।